আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি প্লে করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে শেয়ার করব কবুতরের বাচ্চা ভুনা রেসিপি। এই রেসিপিটি আমি আমার বড় ননাসের কাছ থেকে শিখেছি। আমি আগে কবুতর খেতাম না, বাট এভাবে রান্না করার পর থেকে আমি কবুতর ভুনাটা খুবই পছন্দ করি। আজকে সেভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। কবুতরটা ভালো করে পরিষ্কার করে আমি এখানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং এটির সাথে আমি নতুন আলু ব্যবহার করব। তার জন্য আলুগুলোকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। প্রথমেই আমি এই আলুগুলোকে ভেজে নিব ভালো করে। আমি নতুন আলু হওয়ার জন্য আমি এগুলোকে সেদ্ধ করে নিইনি। যদি পুরাতন আলু হতো তাহলে আমি সেদ্ধ করে তারপর ভেজে নিতাম। আমি এখন এই আলুগুলোকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। আর এই ভাজার মাধ্যমে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে ধনে গুঁড়া। এখন এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আপনারা যদি পুরাতন আলু ব্যবহার করেন সেই ক্ষেত্রে আলুগুলোকে সেদ্ধ করে তারপর ভেজে নেবেন। তো আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এই ভাজা আলুগুলোকে আমি একটি পাত্রে সরিয়ে রাখবো। আলুগুলোকে সাইডে রেখে আমি এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে অল্প পরিমাণে আরেকটু তেল দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। তবে চাইলে এখানে রসুন বাটাটা ব্যবহার করা যায়, তবে রসুনের বাটার চেয়ে এভাবে কুচি করে কেটে ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো আসে। এখন দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলাকে আমি অল্প আঁচে ভালো করে ভেজে নিব। মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো মরিচ ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। তবে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি পরবর্তীতে আরেকটু জিরের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু অবশ্যই মশলাগুলোকে ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি মশলাগুলোকে একদম কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কবুতরের কেটে রাখা মাংসগুলো। এই মাংসগুলোকে কিন্তু আমি চামড়া সহ নিয়েছি। চেষ্টা করবেন কবুতরের চামড়াটা নেওয়ার জন্য, কারণ কবুতরের চামড়ার মধ্যেই থাকে পুষ্টিগুণ। মাংসগুলো দিয়েই আমি এখন পানি দিব না। আমি এখানে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। আপনি মাংসটাকে যতই কষিয়ে নেবেন এর স্বাদ ততটাই বেড়ে যাবে। আমি একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে একটু পানি উঠেছে, যেহেতু মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম। মাংসের পানিগুলো শুকিয়ে নিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি টোটাল এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। কবুতর যদি আপনি ঝোল করে রান্না করেন সেক্ষেত্রে পানি বেশি দিতে পারেন, তবে ভুনা রান্না করার ক্ষেত্রে বেশি করে পানি দেওয়া যাবে না। আর এগুলো অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আমি মাংস এবং আলুর সমান সমান করে একটু পানি দিয়ে দিয়েছি। আমি টোটাল এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবং অল্প আছে এই মাংসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর বারবার করে আমি মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি পানিটা কম ব্যবহার করেছি সেজন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে মাংসটা তলে দিয়ে লেগে না যায়। তার জন্যই আমি একটু পরপর ঢাকনা তুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মাংস এখানে প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু পানিটাকে শুকিয়ে নিয়ে মাংসগুলোকে আমি তুলে নিব। যেহেতু আমি ভুনা করছি তার জন্য আমি একটুও পানি রাখবো না, একদম শুকনো শুকনো করে ভেজে নিব। আর কবুতরের মাংসের ক্ষেত্রে কিন্তু এইভাবে ভুনাটাই সবথেকে বেশি ভালো লাগে। আপনার কিভাবে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন মাংসের এই ভুনাটা কতটা লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। আর আমরা সবাই জানি কবুতরের বাচ্চা আমাদের জন্য কতটা উপকারী, বিশেষ করে প্রেগনেন্ট আপুদের জন্য তো এটা অনেক উপকারী। আপনারা যারা কবুতর খেতে পছন্দ করেন না, একবার হলেও এভাবে কবুতর রান্না করে দেখবেন। তারপর থেকে কিন্তু আপনি কবুতর ভুনার ফ্যান হয়ে যাবেন।
তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।